আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা বিডি জব সলিউশনের পক্ষ থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা দেখছেন তারা সবাই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজ আমরা মডেল টেস্ট 7 নিয়ে আলোচনা করব। আর মডেল টেস্ট 7-এর শুরুতে থাকছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, যার কোনো মূল্য নেই একে বাগধারায় কি বলে ঢাকের ব্যায়াম। আমরা প্রফেসর প্রকাশনীর একটি গাইড বাজারে যেটি শিক্ষক নিবন্ধনের জন্য দিয়েছে, তাদের সেই মডেল টেস্টের ধারাবাহিকতায় মডেল টেস্ট 7 নিয়ে আলোচনা করছি। তো 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছে, গুরু শব্দের নারীবাচক শব্দ কোনটি? গুরবি। বিদিত এর বিপরীত শব্দ কি হবে? অজ্ঞাত। কোনটি শুদ্ধ পরিষ্কার? নিচের কোনটি অশুদ্ধ? দোষী ভার্সেস নির্দোষী। কিন্তু এখানে আরও কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা ভালো করে দেখবেন। এগুলো কিন্তু শুদ্ধ। নিষ্পাপ, পাপিনী, প্রসন্ন, বিষণ্ণ, অহিংসা, সহিংসা, এগুলো কিন্তু শুদ্ধ। 6 নম্বর, কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? উপশহর। প্রিয় ভিউয়ার্স, যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেলের মাধ্যমে আপনারা সহজে পেয়ে যাচ্ছেন বিভিন্ন বইয়ের মডেল টেস্টের আলোচনা। পাশাপাশি আপনারা উপকৃত হবেন যারা চাকরির প্রত্যাশী। বিভিন্ন চাকরি অ্যাডমিশন পরীক্ষায় বাংলা ব্যাকরণ এবং সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো সহজে পেয়ে যাচ্ছেন আপনাদের হাতের কাছে, যদি ইউটিউবের আমাদের চ্যানেলের নোটিফিকেশান ওয়াল বাটনে চাপ দিয়ে রাখেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে 7 নম্বরের যে প্রশ্ন সেটি হচ্ছে, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি। সাথী শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। বাংলা সাহিত্য চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী? চলিত রীতি। মহিমা শব্দের প্রকৃত ও প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? সেমিকোলন। দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ। জিজিবিষা শব্দটির দিয়ে কি বোঝায়? বেঁচে থাকার ইচ্ছা। ভিখারিকে ভিক্ষা দাও কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে চতুর্থী। ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে? সমাস সমান পদ। হ্যান্ড আউট এর বাংলা পরিভাষা কি হবে? যাপন পাত্র। ইট ইজ লং স্টোরি এর সঠিক বাংলা অনুবাদ কী হবে? সে অনেক কথা। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে? পদ যোগ হতি। ক নম্বর পদ্ধতি। পাখি এর সমর্থক শব্দ বিহগ। নেই আকড়া বাগধারাটির অর্থ কী হবে? একগুঁয়ে। মন মাঝি কোন সমাস? রূপক কর্মধারায় সমাস। ডায়ালেক্ট এর পরিভাষা কী হবে? উপভাষা। রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। কোন ছেদ চিহ্নের থামার প্রয়োজন আছে? কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে? কমা চিহ্নে, কিন্তু হাইফেন, ইলেক, ব্র্যাকেট এগুলো থামার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে বাংলা অংশের। এর পরবর্তীতে যে অংশটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ। সাধারণ জ্ঞানের শুরুতে যে বিষয়টি সেটি হচ্ছে, কারবালার বর্তমান কোন দেশে অবস্থিত? ইরাক। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম কোন জেলার অধিবাসী? লালমনিরহাট। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির তে মহিলা সদস্য ছিলেন কতজন? একজন। গ্রিনহাউসের প্রভাবের সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম? কার্বন ডাইঅক্সাইড। চীনের দুঃখ নামে পরিচিত কোনটি? হোয়াংহো নদী। কোনটি ন্যাটোর সদস্য দেশ নয়? ইউক্রেন। ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? সুইডেন। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি? বাংলাবান্ধা। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? 2026 সালে শেষ হবে। পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস? ইউএসএ। হেপাটাইটিস বি ভাইরাস শরীরে কোথায় আক্রমণ করে? যকৃতে। মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে কি বলে? কসমিক রশ্মি। মিয়ানমারের মুদ্রার নাম কি? কিয়াট। পৃথিবীর বৃহত্তম বন কোনটি? অ্যামাজন ফরেস্ট। কোন দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনির্মিত হয় না? সেটি হচ্ছে সৌদি আরব। জনসংখ্যার বিশ্বের সবচেয়ে বৃহত্তম মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? চীন। ই কমার্স কি? ইন্টারনেটের মাধ্যমে পণ্য বিক্রয়। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? ন্যানোসেকেন্ড।
বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর। সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? 8। হিমছড়ি কোন শহরের উপকণ্ঠে অবস্থিত? কক্সবাজার। বরিশাল বিভাগে কয়টি জেলা আছে? 6টি। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? শিল্প খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। এই ছিল আমাদের 7 নম্বর মডেল টেস্টে বাংলা ও সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন। আপনারা এই প্রশ্নগুলো একবার করে হলেও দেখে নেবেন এবং পড়ে মুখস্থ করে নেবেন, তাহলে সহজে আপনারা এখান থেকে কিছু প্রশ্ন আপনাদের চাকরি পরীক্ষায় হেল্পফুল হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।